পিনাকিকে থ্যাঙ্কস জানার জন্য বলছি। জয় শেখ মুজিব জীবনে বলেই নেই জয় বাংলা আগে আমরা বলার আগে। বঙ্গবন্ধু জীবনে বলছে নাকি পাঞ্জাব না ঢাকা, ঢাকা ঢাকা। বঙ্গবন্ধুর অনেক কথাই ছাত্রলীগ বলছে আগে, চিৎকার করছে আগে, তারপরে শুনছে, তারপরে হয়তো বলছে। জয় বাংলারও ওইরকমভাবেই সর্বনাশ করা হয়েছে। আমি মানে আজকে না গতকালকে বোধহয় আমি ইউটিউব দেখছিলাম, ইউটিউব দেখে হঠাৎ করে আমি পিনাকি ভট্টাচার্যের একটা ইন্টারভিউ দেখছিলাম। আমি সাধারণত ওর সাথে আমার কয়েকবারই আলাপ আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে, কিন্তু ওখানে আমি দুই একটা কথা তাকে বলেছিলাম, যে কথাটা আমি আমার নীতির কথা উপরে বলেছিলাম, সে কথাটাকে উনি সেটাকে বলেছে যে হ্যাঁ ওই নামটাকে দিয়ে তারা খুন ডাকাতি করেছে। তো এখন কথা হলো আমার যে খুন ডাকাতি করার জন্য তো ওই নামটাকে দোষ দেওয়া যায় না। কিন্তু তারপরেও আমি তারপরে আর পিনাকিটা আমি দেখতাম, দুই এক সময় দেখতাম, শুনতাম, ঠিক আছে বাইরে বিদেশে থাকলে পারে বা সরকারে না থাকলে পারে অনেক রকম ভালো আলোচনা করা যায়, খুব মানুষের কাছে খুব কুইকলি আলোচনা করা যায়, কিন্তু ভিতরে থেকে পার্টির মধ্যে থেকে পার্টিকে আলোচনা করে তাকে কারেকশন করা, দ্যাট ইজ ভেরি টাফ। সেটা কিন্তু করা খুব কঠিন। কিন্তু আজকে পিনাকির একটা লেখায় আমার মানে বলছিলেন উনি, আমার খুব ভালো লাগলো। অ্যান্ড পিনাকি যদি এই অনুষ্ঠানটা দেখে তাহলে আমি ধন্যবাদ জানাবো তাকে এই কারণের জন্যে যে পিনাকি একটা কথা বলেছে আজকে আমার খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে যে 1972 পর্যন্ত শেখ মুজিবুর রহমান, তার ভাষায় আর কি, শেখ মুজিবুর রহমানের যে বাঙালি জাতির জন্য যেটা দেয়া, সেটাকে যারা অস্বীকার করবে তারা শিশু, তারা ইতিহাস বোঝে না। তা আমিও কিন্তু যত তর্ক বিতর্কই করেছি, যা কিছুই করেছি, সব কিন্তু 1972 আগ পর্যন্ত করেছি। 1972 থেকে 75 পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু আমরা ছিলাম তার সাথে, কিন্তু আমাদের মেইন ছাত্র কেন্দ্রীয় কমিটির অনেকেই কিন্তু একটু দূরে সরে গিয়েছিলাম, কারণ আমাদের সাথে আমরা এমন শিক্ষা তো বর্তমান সময় শিক্ষা আমরা পাইনি। আমাদের সময় যে শিক্ষাটা ছিল নেতা যা বলবে সেটাই ফাইন, কিন্তু আমরা তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারিনি। এখন তো দেখি অনেক শিক্ষাও দেয়। তো যাই হোক, যখন বাকশালের কথা স্ট্রেট বলি, বাকশালের কথা যখন বলা হলো তখন বললাম, যখন আলাপ আলোচনা আমাদের কাছে বলা হলো আমরা বললাম যাই কিছু বলি সেটা বলার দরকার নেই, শুধু উনি বললেন যে বেশি বুঝোস না, ব্যাস। তারপরে কিন্তু আমাদের আর এই ব্যাপারে কোনো কথা বলার আর কোনো সাহস বা তর্ক বিতর্ক করার কোনো সুযোগ আর আমাদের হয়নি। তো তার অর্থ কি, এই যে বেশি বুঝো মানে একটা কথা আমরা বাধা দিয়েছিলাম হয়তো, কিন্তু সে কথাটা আমরা আজকে আর বলি না। আমরা শুধু বলি যে 72-র পরে 73 থেকে উনি একটু ওনার আদর্শ থেকে যেন আজকে মনে হচ্ছে জীবনের এই প্রান্তে যে উনি ওনার আদর্শ থেকে একটু বিচ্যুত হয়ে গেলেন। উনি যে শিক্ষায় আমাদেরকে শিক্ষিত করলেন, যে গণতন্ত্রেও কথা বললেন, সেখান থেকে উনি শেষ পর্যন্ত এমন একটা কিছু করে বসলেন যে আমরাই মেনে নেই আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়ল। কিন্তু যেহেতু গত 15 বছর পর্যন্ত ওরা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলাম, সেই জন্য এই দূর থেকে দেখতাম। কিন্তু তারা পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধু অধ্যায়ের পরবর্তী পর্যায়ে যখন আরেকটা অধ্যায় শুরু হলো, হাসিনার অধ্যায়, এই অধ্যায়টা তো প্রথম 2-3 বছর পর্যন্ত সহ্য করার মতো ছিল, সম্পর্কও ছিল, কিন্তু 2-3-4 বছর পরে আর সেই সম্পর্ক থাকেনি, আর সৌন্দর্য সেই সুযোগও থাকেনি এই কারণের জন্য যে উনি যখনই আসলে উনি না, শুধু পৃথিবীর সব জায়গায় সবাই বোধহয় ক্ষমতায় যখন যায়, ক্ষমতার যে নেশাটা, এটা বোধহয় পৃথিবীর ড্রাগের নেশা, যেটা প্যাথিডিন নেওয়ার নেশা, যেটা এর চেয়েও বড় নেশা হয়ে যায়। তাই ওই নেশাই মানুষকে একেবারে মানুষ থেকে অমানুষ বানিয়ে ফেলে। তো আমারও তো সেখানে আমি আজও আমার কাছে খুব খারাপ লাগে যখন দেখি যে অনেক আওয়ামী লীগের আছেন যারা আওয়ামী লীগের কর্মী না, বাট দে আর সাপোর্টার অফ আওয়ামী লীগ। তারা অনেক বয়স থেকে আওয়ামী লীগ করছে, বাবার থেকে আওয়ামী লীগ করা শুরু করেছে, আওয়ামী লীগই করে। কিন্তু আওয়ামী লীগে যখন অন্যায় করা শুরু করলো, সেগুলোকে তারা কখনোই পছন্দ করেনি। কিন্তু কথা বলার সাহস তো তাদের নাই, তাদের তো প্ল্যাটফর্ম নাই। ভিতরে থেকে কথা বলা যাবে কি করে?
পিনাকি আপনি বাইরে থেকে কথা বলতে পারেন, ভিতরে এসে কথা বলা একটু কষ্টকর। এবং কষ্টকর না শুধু, সাহসী শুধু দরকার হয় না, চালানোও কষ্টকর। যেমন বর্তমান সরকারের জন্য প্রচণ্ড রকম কষ্টকর হয়ে যাচ্ছে, যা তারা যাচ্ছে সেটাকে তারা এক্সিকিউট করতে পারছে না, কারণ সব জায়গায় তো অন্য অন্য জিনিসগুলো বসা। তাদের মাঝখান থেকে তো একটা জিনিস এক্সিকিউট করতে হবে, সেই এক্সিকিউট তো তারা করতে পারছে না। আচ্ছা, আজকেই ওই পিনাকি, আবার পিনাকির কথাই বলতে হয়, পিনাকি আজকে একটা ওই আর একটার মধ্যে দেখাচ্ছিল, আমাদের দুজন নায়ক টেলিভিশনে বক্তৃতা দিচ্ছিল। একজন নায়ক বলছিল যে 69 সনে না 70 সনে আমি তো ভোট দিছি, আমার ভোট দেওয়ার বয়স হয়নি, আমি তো ভোট দিছি, আমি 15-20টা ভোট দিছি, মিথ্যা ভোট দিছি। ইলিয়াস কাঞ্চন, তুই এই কথাটা বইলের সাথে সাথে তুই কি বুঝলি যে তুই ওই মানে ইলেকশনটাকে রেখে তুই ড্যামেজ করে দিলি? এবং তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে উনি যেটা বলছেন সেটার সাথেই আমি একমত, যে তুই 70 সনের ইলেকশন, তাহলে 70 সনের ইলেকশন কি আওয়ামী লীগ চুরি করছে না? এই ইয়ার ইলেকশনে ওখানে তো চুরি হয়নি কোনো, চোখ বন্ধ করে ইলেকশন করছে, সবাই নৌকায় ভর্তি দিয়ে একজন মাত্র প্রবেশ করছে। তো তুই এই কথাটাকে বললি একটা স্টুপিডের মতো না? তারপরে ওইখান থেকে ডেকে নিয়ে মরহুম ফারুক সাহেব উনি বললেন আরও মিথ্যা কথা, এবং সেই মিথ্যা কথাটা হচ্ছে সেটা আমি আমার আসলে আল্লাহ মাফ করুক, আমি বলতে চাই না এগুলো, কিন্তু তোমরা শুধু বলো। কিন্তু উনি ফারুক বলতেছে যে সে ক্লাস 8-এ পড়তো, বঙ্গবন্ধু তাকে ডেকে নিয়ে বলল যে তুই মেট্রিক পরীক্ষা দে। বঙ্গবন্ধুর কে মেট্রিক পরীক্ষা দিল? ফারুক। নিজের মেয়ে পোলারে দেখার টাইম নেই যার, সে ফারুকরে ডেকে বললো তুই মেট্রিক পরীক্ষা দে। ফারুক বললো আবার বলার মতো সাহস নাকি হলো তার, যদি বলে থাকে যে আমি ওখানে মেট্রিক পরীক্ষা, আমি তো ক্লাস 8-এ পড়ি, আমি তো ক্লাস 9-10-এর বইই বুঝি না। বঙ্গবন্ধু বললো যে ওইসব আমার শোনার দরকার নেই, পরীক্ষা দে, পাশ করে চলে আয়। ফারুক চলে আসলো এবং মেট্রিক পরীক্ষা দিল এবং পাস করে চলে আসলো। কি প্রমাণ হলো? 3টা জিনিস প্রমাণ হলো এখানে। এক নম্বর হচ্ছে যে ফারুক মিথ্যাবাদী, 8 থেকে 10-এ যায়, 9-এর বই দেখে না, এটা মিথ্যা কথা। 2 নম্বর প্রমাণিত হলো যে বঙ্গবন্ধু তাকে ডেকে নিয়ে বলছে যে তুই মেট্রিক পরীক্ষা দে, যেমন বাংলাদেশে মেট্রিক পাস লোকের অনেক অভাব হয়ে গেছে। ফারুকের মতো লোক তার বাসায় যাইতে পারতো কিনা সন্দেহ, সে তাকে বলছে যে মেট্রিক পরীক্ষা দে। এবং মেট্রিক পরীক্ষা দিতে গিয়ে তারপর বঙ্গবন্ধু বললেন, ফারুক যখন বলল যে আদর্শের কথা নিয়ে যে আমি তো ম্যাট্রিকের পড়াশোনার বইগুলো পড়ি নি আমি এখনও, তা আমি এটার ব্যাপারে আমি পরীক্ষা দেবো, যে তুই পরীক্ষা দে, পাশ করে আয়, পরীক্ষা দে, পাশ করে আয়। ক্লাস 8-এর একটা ছেলেকে বলার অর্থ হচ্ছে তুই নকল করে পাশ করে আয়। তার মানে বঙ্গবন্ধু নকল করতে বলছে। এরা বঙ্গবন্ধুরে মানুষ বানাতে, মানে মহৎ বানাতে গিয়ে এরা বঙ্গবন্ধুর মাটির নিচে ডুবাই ফেলাইছে এইসব কতগুলো মূর্খ অর্বাচীনের দল। এবং এটা শুধু এইটাই না, আমি এই দুজনকে তো এই পিনাকিকে থ্যাঙ্কস জানার জন্য বলছি, যে এই দুজনেরকে পিনাকি এবং ওই কাটিং স্টার, মানে টেলিভিশনে কথা বলছে ওইটাই যে শোনেন, যে এরা বঙ্গবন্ধু চতুর্থ যারা ছিল শেখ মুজিবের, তারাই শেখ মুজিবের মিথ্যেবাদী বানাই ছাড়ছে, শেখ মুজিবের সর্বনাশা বানাই ছাড়ছে, শেখ মুজিবের খুনি বানাই ছাড়ছে, শেখ মুজিবের বহুত কিছু বানাই ছাড়ছে এরা। তো এখন এখানে আমি বিশ্বাস করি যে হ্যাঁ, জয় বাংলারও ওই রকমভাবেই সর্বনাশ করা হয়েছে। খুন করছো তোমরা, জয় বাংলার নাম দিয়ে খুন করছো। পিনাকি তো হয়তো ঠিকই বলছে, আমার কাছে ভালো লাগে না যে তোমরা অন্য কথা বলো, কোনো অসুবিধা নেই তো, জয় বাংলা বলো না ভাই। জয় বাংলা এটা কারো, এটা স্বতঃস্ফূর্ত মানুষের মনের অন্তরের থেকে এটা বেরিয়ে আসছে। এটা কোনো পার্টি তৈরি করে দেয়নি, আওয়ামী লীগ তৈরি করে দেয়নি। এটা যদি সত্যিকারভাবে যদি বলতো এটা তৈরি হয়ে আসছে ছাত্রলীগের কাছ থেকে, কিন্তু ছাত্রলীগের কে তৈরি করছে সেটাও বলা যাবে না। মিষ্টি স্লোগানের মধ্যে আমরা অনেক রকম স্লোগান দিতে থাকি, মারবো তালে তালে, জুতা মারো তালে তালে, এইটা করো তালে তালে, অমুক বারো, আমি না বাংলা বাংলা, এইরকম তো বলতে থাকে, কথা বেরিয়ে আসতে থাকে। এই বেরিয়ে আসার মধ্যেই একটা কথা চলে আসলো জয় বাংলা। কে বের করছে, কে বেরিয়েছে, কেউ বলতে পারবে না এটাকে।
অনেকে তো বলে যে জয় হিন্দ বা জয় সিন্ধ থেকে জয় বাংলা শেখ মুজিব সাহেব নিয়েছেন। শেখ মুজিব জীবনে বলেই নেই জয় বাংলা আগে আমরা বলার আগে, সে শোনেও না। ওইটা বলছি তো আমরা প্রথম, চিৎকার করছি তো ছাত্রলীগ প্রথম। বঙ্গবন্ধুর অনেক কথাই ছাত্রলীগ বলছে আগে, চিৎকার করছে আগে, তারপরে শুনছে, তারপরে হয়তো বলছে। বঙ্গবন্ধু জীবনে বলছে নাকি পাঞ্জাব না ঢাকা, ঢাকা ঢাকা? বঙ্গবন্ধু বলছে না তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা? পরবর্তী পর্যায়ে বলতে পারে, কিন্তু জীবনে কোনদিন বোধহয় উনি বললেন পাঞ্জাব না ঢাকা, ঢাকা ঢাকা। এটা তো আমরা বলছি যখন আমরা যুদ্ধ যাব, তার আগে প্রিপারেশন যখন নিচ্ছি, তখন তো গায়ে রক্তে এখন এরা এবার স্লোগান অনেক বেড়েছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে। এটা তো কে বানাইছে বলতে পারবে? কিন্তু এটা বেরিয়ে আসছে এবং ভীষণ রকমভাবে মানুষের অন্তরের মধ্যে লাগছে। আমার রক্তের মধ্যে ওইটা লাগে। আবার আর একটা যেন কী বেড়েছে সেদিন, কি শুনলাম, এইটা বোধ হয় সরকারের অ্যাগেনস্টে অল্প একটু বলছে আর কি, আবদুল্লাহ বোধ হয় বলছিল, উচ্চারণগুলি সব মানে সব ড্যাশ ড্যাশ দিয়ে অমুকরা বাট পার, অমুকরা বাট পার, মানে সব মধ্যখানে গাল দিয়ে আর কি। তো এগুলো বেরিয়ে আসে স্লোগানগুলো। কোনো সময় কেউ একজন বলতে পারে না যে আমি বানাইছি চিন্তা ভাবনা করি কবিতা লেখার মতো, না, এটা বেরিয়ে আসে হঠাৎ করে।